পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কুড়িগ্রাম, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব জেলার হাজার হাজার পরিবার। গবাদি পশু এবং পরিবার পরিজন নিয়ে বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী মানুষেরা। পাহাড়ি ঢলে ডুবে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুর এবং ঘেরের মাছ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় মারা গেছে এক শিশু সহ দুজন। বান্দরবানের সাথে রুমার সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যার পানিতে ডুবেছে সিলেট। জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে বানভাসী প্রায় ৮,০০০ মানুষ। এদিকে সিলেটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ৪ দিন এ ধরনের ভারী বৃষ্টি হবে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। পানি হঠাৎ ছড়িয়ে আইছে, আমরা ঘুমো আসলাম, সব সম্পূর্ণ লইয়া গেছে গিয়া। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে ৩টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। নদী, খাল ও হাওর উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী তীরবর্তী মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের ৯টি স্থান ভেঙে পৌরসভার এলাকা ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েই চলেছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। গত রোববার থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত ৩ দিন ধরে রুমা উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাণহানির আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। যাহারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান বা ঘরে বসবাস করছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের ৮ ও ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি, তবে ২ জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। কুড়িগ্রামে ১৬ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদী তীরবর্তী চর ও বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যার নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। শেরপুরে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছে শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় ৪৫০ হেক্টর জমির ফসল। গত ৪ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ভাসছে জেলার হাজার হাজার মানুষ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দর্শক, বান্দরবানের সাঙ্গু ব্রিজ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। আমার পিছনেই বান্দরবানের যে খরস্রোত সাঙ্গু নদী, এটি প্রবল বর্ষণের কারণে এখন প্রায় উভয় দিকে উপচে পড়েছে পানি এবং নিম্নাঞ্চল যে জায়গাগুলো রয়েছে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং এই বান্দরবানের বিশেষ করে সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় প্রচুর প্রবল বর্ষণের কারণে এই ২টি নদীর পানি এখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে নদী কেন্দ্রিক যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে অথবা মানুষের যাতায়াতের যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলো সবগুলি এখন বন্ধ রয়েছে। প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে বান্দরবানের বন্যা এবং জলাবদ্ধতা এবং সেই সাথে যে পাহাড়ে পাদদেশে যারা রয়েছে সেখানে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন।